আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি আমসত্ত্বর ভিডিও শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নেই। তো আমসত্ত্ব বানাবার জন্য এখানে আমি অনেকগুলি আম নিয়েছি, ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় আগেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম জাল হওয়ার জন্য। তো আমি এই আমসত্ত্বের মধ্যে পানি দিব না, যে এক্সট্রা পানিটা উঠবে তো সেই পানি দিয়েই কিন্তু এই আমগুলি সিদ্ধ করে নিব ভালো করে। আর বেশি পানি দিলে কিন্তু অনেক পাতলা হয়ে যায়। তো চিনি দিয়ে দিলাম, চিনি দিলে কিন্তু আরও পানি উঠবে। তো বেশি চিনি এইখানে দিব না, পরে আরও চিনি দিব। তো এইখানে অল্প চিনি দিয়ে দিলাম পানি ওঠার জন্য। লবণ দিয়ে দিলাম আর বিট লবণ দিয়ে দিয়েছি আর সাদা লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ একটু আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি, একদম আস্তটা দেওয়া যাবে না, তাহলে গলতে সময় লাগবে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। তো চিনি দেওয়ার পরে কিন্তু অনেক পানি উঠবে, সেই পানিতেই কিন্তু আমগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি, তো এমনিতেই কিন্তু আমগুলি নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তো সেজন্য আর পানি দিইনি। পানি দিলে কিন্তু আবার শুকাতে অনেক সময় লাগে। তো দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে। এখন আমি একটা বড় একটা ছাঁকনি নিয়েছি, তো এই ছাঁকনির সাহায্যে আমি এই আমগুলি ভালো করে ছেঁকে নিব। এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি, গরম তো সেজন্য হাত দিয়ে করা যাবে না। তো ডাল ঘুটনির সাহায্যে এই আমগুলি সবগুলি আম ভালো করে ছেঁকে নিতে হবে। যে আমের আঁশগুলি থাকে সেই আঁশগুলি যেন না থাকে, তো সেজন্য ভালো করে ছেঁকে নিব। তো সবগুলি আম ছেঁকে নিয়েছি, ছেঁকে চুলায় কিন্তু আবার বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি আবার চিনি দিয়ে দিব। তো তখন চিনি অল্প দিয়েছিলাম, এখন একদম স্বাদ মতো চিনি দিয়ে দিব। আর কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণ কম হয়েছে। তো এইখানে আমি ভাজা শুকনা মরিচ আর পাঁচফোড়ন একদম ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি। তো সেগুলি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো বিট লবণও দিয়ে দিয়েছিলাম। তো এখন ভালো করে জাল করে নিব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, পানি যেহেতু ছিল না। আমগুলি কিন্তু জাল করতে বেশি সময় লাগবে না, দেখতে পাচ্ছেন কতটা ঘন এখনই হয়ে গেছে। যে চিনিটা দিয়েছি সেই এক্সট্রা পানিটা উঠবে, সেই পানিটা শুকানো পর্যন্ত আমার জাল করে নিতে হবে। নিচে লেগে যেন না যায়, লেগে গেলে কিন্তু পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া গন্ধ হবে। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে। তো ঝাল মিষ্টি সব কিছুই ঠিক ছিল, আমি চেক করে দেখেছিলাম। তো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ট্রেটা মেখে নিব। চারদিক ঘুরিয়ে তারপর তেল মেখে নিয়েছি। এখানে একটা প্লাস্টিকের সেনি নিয়েছি, তো সিলভার বা স্টিলের সেনিতে দিলে কিন্তু আমসত্ত্ব তিতা হয়ে যায়, নুনা উঠে। তো সেজন্য প্লাস্টিক বা এই যে মেলামাইনের জিনিসই দিবেন। তো আমি ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অর্ধেকটা ট্রের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ঝেঁকে নিয়েছি, আর অর্ধেকটা আমি সেনির মধ্যে ঢেলে নিব। তো একসাথে সবগুলি দিলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে, তো সেজন্য দুইটার মধ্যেই দিয়ে দিয়েছি। ভালো করে ঝাঁকিয়ে তারপরে নিয়েছি। এখন আমি রোদে দিব, ছাদে দিয়ে দিয়েছি রোদে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে এসেছে। আর টক ঝাল মিষ্টি সবই কিন্তু ঠিক ছিল, আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো দেখুন শুকানোর পরে কালারটা চলে এসেছে, কত সুন্দর কালার। আমি তুলে নিচ্ছি, এই যে এতটুকু পাতলা হয়েছে, একদম বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘন করা যাবে না। শুকানোর পরে কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আমসত্ত্বটা। দেখাচ্ছি, এইভাবে করে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি কেটে নিয়েছি, আমার পছন্দ মতন করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে কেটে নিতেন, যেই ধরনের শেপ ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু লম্বা লম্বা করে কেটে ভাজ করে নিয়েছি। বিট লবণ দিয়ে খাবেন ছোট ছোট টুকরা করে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।